আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সাথে আবারও একটি ইফতারের আইটেমস নিয়ে। আর সেটি হচ্ছে মুখরোচক স্বাদের ছোলা বুট ভুনা রেসিপি নিয়ে। তো আমার কাছে ইফতারের আয়োজনে ছোলা বুট কিন্তু না হলে একদমই চলে না। তো আশা করছি আমার মতো যারা ছোলা বুট ভুনা পছন্দ করেন তাদের কাছে আমার আজকের এই ছোলা বুট ভুনা রেসিপি খুব বেশি ভালো লাগবে। তো আপনারা চাইলে রমজান মাস ছাড়াও কিন্তু বিকেলের নাস্তায় এই ছোলা বুট ভুনা অনায়াসে তৈরি করে খেতে পারেন। তো যারা নতুন রাঁধুনি তাদের কাছে আমার আজকের এই ছোলা বুট ভুনা খুব বেশি ভালো লাগবে। তো বরাবরের মতো ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকবে রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো স্ক্রিনে আমি 1 কেজি মতো ছোলা সিদ্ধ করে নিয়েছি। তো সেহেরির সময় আমি ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম এবং সকাল 10টার দিকে 1 থেকে 1.5 ঘন্টা মতো সেদ্ধ করে নিয়েছি। সাথে আমি বড় সাইজের 2টি আলু সিদ্ধ করে নিয়েছিলাম এবং প্রত্যেকটা আলুকে 3 ভাগে ভাগ করে নিয়েছি। তো যেহেতু আমার পরিবারের সদস্য সংখ্যা কম, সেই অনুযায়ী আমি 6 ভাগে ভাগ করে নিচ্ছি এবং এয়ারটাইট বক্সে উঠিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এয়ারটাইট বক্স ছাড়া জিপলক ব্যাগেও উঠিয়ে রাখতে পারেন। অর্থাৎ 5টি ভাগ আমি রেখে দিব এবং আজকে আমি কিছু ছোলা রান্না করে আপনাদের সাথে শেয়ার করে নিব। তো দেখুন আমি ছোলাগুলো উঠিয়ে নিয়েছি এবং এয়ারটাইট বক্সের মুখটা লাগিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু ইফতারের সময় কাজটাকে সহজ করে নিতে এইভাবে ছোলা সেদ্ধ করে রেখে দিতে পারেন। তো আমি 4টি বক্সে রাখার পর একটি জিপলক ব্যাগে উঠিয়ে নিচ্ছি আর এই 5টি ভাগ আমি ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিব। তো আপনারা যদি বেশি পরিমাণে সেদ্ধ করেন ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারবেন। তো যেহেতু আমার পরিবারের সদস্য সংখ্যা কম, সেই অনুপাতে আমি ছোলাগুলো ভাগ করে নিয়েছি। তো আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী রান্না করে নেবেন। তো আমি আলু দিয়ে ছোলাগুলো প্রথমে মাখিয়ে নিলাম। তারপর আমি ছোলা বুটটা রান্না করার জন্য অলরেডি চুলায় একটি ছোট সাইজের কড়াই বসিয়ে দিয়েছি। তার মাঝে আমি 2 টেবিল চামচ তেল অ্যাড করে দিয়ে তেলটা যখন গরম হয়ে গেছে প্রথমে হাফ কাপ পেঁয়াজ কুচি এবং 3-4টি কাঁচামরিচ কুচি অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর আমি এতে একে একে মশলাটাকে অ্যাড করে দিব। তো প্রথমে আমি এতে অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ, অ্যাড করে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচের চাইতে একটু কম। তারপর আমি স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো মশলার র ফ্লেভার চলে যাওয়া পর্যন্ত চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি কষিয়ে নিয়েছি। আর দেখুন তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে। তারপর আমি এতে আদা পেস্ট অ্যাড করে দিলাম হাফ চা চামচের মতো। তো মশলাটা যত ভালোভাবে কষাবেন ছোলা বুট খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এবারে আমি আলু দিয়ে মেখে নেওয়া ছোলাটাকে অ্যাড করে দিলাম। তারপর স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি হাফ কাপের মতো পানি অ্যাড করে দেব। তো আমার কাছে ছোলাটা কিন্তু একটু মাখা মাখা খেতেই ভালো লাগে। আর পানিটা দিলে যেটা হবে মশলা এবং লবণটা কিন্তু ছোলার ভেতরে খুব ভালোভাবে ঢুকে যাবে। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর দেখুন কতটা মাখা মাখা দেখাচ্ছে আমার ছোলা বুট ভুনা। এবারে ফাইনাল টাচ হিসাবে হাফ চা চামচের মতো জিরা পাউডার অ্যাড করে দিলাম। তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরও হাফ মিনিটের মতো রান্না করে নিয়ে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো উপর থেকে আমি 2টি কাঁচামরিচ দিয়ে পরিবেশন করে নিলাম। বিলিভ মি, এই ছোলা বুট ভুনা খেতে যে কতটা টেস্টি হয় আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই ছোলা বুট ভুনা আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি ভালো লাগে
আর এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যদি খুব বেশি ভালো লাগে, ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।